আমার আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত শুধু আমাদের জন্য নয়, মুসলমানের জন্য নয়, যারা বিধর্মী আছেন তাদের জন্য রহমত, তাদের জন্য আমার রাসূল। এটার একটা দৃষ্টান্ত যদি দিতে যাই, অষ্টম হিজরি 7 রমজান 629 খ্রিস্টাব্দের 29 ডিসেম্বর আল্লাহর নবী হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবীদেরকে নিয়ে আমার রাসূল এই মক্কায় মুআজ্জামার মধ্যে প্রবেশের উদ্দেশ্যে রওনা হলেন। আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা হয়েছেন, মক্কা ভূমির উদ্দেশ্যে রওনা হলেন। আমার কমলিওয়ালা নবী প্রায় 7 বছর 3 মাস 27 দিন পরে, তখন 17 রমাদান 630 খ্রিস্টাব্দের 8 জানুয়ারি সোমবার রাসূল মক্কায় মুআজ্জামার মধ্যে প্রবেশ করলেন। সবাই যার যার মতো করে কুকি দিয়ে দিয়ে দেখতেছেন আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি করেন। কমলিওয়ালা নবী ডাক দিলেন, 60 বছর 3টি মাস ধরে 27টি দিন আমার আপন মাতৃভূমি ছেড়ে দিয়ে আমি ওই মদিনায় মুনাফফারার জমিনের মধ্যে অবস্থান করেছি। আজকে আমি রাসূল বিজয়ী বেশে প্রবেশ করলাম। আজকে তোমরা বলো, তোমরা কি মনে করতেছ? তোমরা আমাকে নিয়ে কি ধারণা করতেছ? আজকে আমি তোমাদের সঙ্গে কি আচরণ করব বলে মনে করো? এভাবে করে যখন আমার কমলিওয়ালা নবী প্রশ্ন করতে লাগলেন, কাফেররা বললেন, আমরা তো আপনার উপর অনেক অত্যাচার করেছি, আমরা তো আপনার উপর অনেক অত্যাচার করেছি, অনেক নিপীড়ন দিয়েছি, আপনাকে অনেক রকমের পেরেশান করেছি, এমনকি আপনার নূরানি গর্দান মোবারকের উপর উটের নারী বুড়ি তুলে দিয়েছি, আমরা আপনাকে অনেক অত্যাচার করেছি, কিন্তু আমরা চাই আপনি আমাদেরকে মাফ করে দেবেন, আপনি আমাদেরকে মাফ করে দিবেন, আপনি আত্মীয়তার বন্ধন ছিন্ন করবেন না। এভাবে করে তারা বলতে লাগলেন। আমার কমলিওয়ালা নবী বলেন, এ মক্কার কুরাইশরা, তোমরা কি মনে করেছো আমি এখানে এসে তোমাদের উপর অত্যাচার করব? তোমরা আমার উপর অত্যাচার করেছো ঠিকই, তোমরা আমাকে কষ্ট দিয়েছো ঠিকই, তোমরা আমাকে দেশ ছাড়া করেছো ঠিকই, কিন্তু আমি কমলিওয়ালা নবী, আমি তো আল্লাহর প্রিয় মাহবুব নবী, আমি তো রহমতুল লিল আলামিন নবী, আমি তোমাদেরকে কষ্ট দেব না, আমি তোমাদের উপর অত্যাচার করব না, তোমাদেরকে দেশ ছাড়াও করব না। আজকে আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। এই আদর্শ কেউ দেখাতে পারবে না। আমার কমলিওয়ালা নবী জানিয়ে দিয়েছেন, তোমরা আমাকে অত্যাচার করেছো, অনেক নিপীড়ন দিয়েছো, কিন্তু আমি তোমাদেরকে অত্যাচার করব না, আমি তোমাদেরকে সবাইকে ক্ষমা করে দিয়েছি। এই আদর্শ যদি আমাদের ভেতরে থাকে, তাহলে কি আর মারামারি হবে, কাটাকাটি হবে? আমরা দখল করার জন্য দৌড়াবো, আজকে মসজিদ দখল করার জন্য দৌড়াচ্ছেন। আমরা দেখেছি বাইতুল মুকাররম মসজিদ, যেটা আল্লাহর ঘর, কথা বলেন ঠিক কিনা? যেই ঘরের মধ্যে মানুষ প্রবেশ করলে পুলিশ পর্যন্ত ধরে নিতে পারবে না, কারণ আল্লাহর ঘর, ঠিক না ঠিক? যেই ঘরের মধ্যে মানুষ প্রবেশ করার পরে আমন আমান হয়ে যায়, যেই ঘরে প্রবেশ করার পরে আমানত হেফাজতের মধ্যে থাকেন, আল্লাহর আমানতে থাকেন, সেই ঘরের মধ্যে ঢুকে যদি আমরা যদি দেখতে পাই যে এখানে পারামারি করতেছেন, পাথর ছুটতেছেন, মানুষের উপর আক্রমণ করতেছেন, তাইলে তাদেরকে কি আর মুসলমান বলা যাবে? আমার কমলিওয়ালা নবী সবাইকে ক্ষমা করে দিয়েছেন তা নয়, বরং আমার রাসূল জানিয়ে দিয়েছেন কিছু সংখ্যক মানুষ, এরা যেখানে থাকুক না কেন তাদেরকে হত্যা করা হবে। তৎমধ্যে একজন হযরতে কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে উনি আমার রাসূলের শানে এমন এমন কবিতা লিখেছেন, এমন এমন কবিতা আমার রাসূলের শানে রচনা করেছেন। আমার রাসূল এগুলো শুনে নির্দেশ দিয়েছেন, এই কাবকে
কাব বিন জুহাইরকে যেখানে পাবা না কেন তাকে কতল করে দাও। কাব বিন জুহাইর ওনার ভাই ছিলেন বুজাইর ইবনে জুহাইর। বুজাইর ইবনে জুহাইর ওনাকে বারংবার পত্র লিখছিলেন, এ আমার ভাই, আপনার নামে ফরমান জারি হয়েছে, আপনি যেখানে যান না কেন আপনাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। আপনি তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করে ইসলামের সুচিতল ছায়ার নিচে অবস্থান করুন। উনি যখন বারংবার এভাবে চিঠি লিখতে লাগলেন, কাব বিন জুহাইর ওনাকে আরো ব্যঙ্গ করে কথা বলেছেন। আমার রাসূলের শানে বড় বড় মারাত্মক মারাত্মক অপমানজনক শব্দ ব্যবহার করে কবিতা লিখেছেন। ফতে মক্কার পরে আমার রাসূল যখন এই মক্কা ভূমি থেকে ফিরে মদিনায় পাকের মধ্যে যখন উপস্থিত হলেন, হযরতে কাব বিন জুহাইর উনি আবু বকর সিদ্দিকের কাছে গেলেন, ওগো আবু বকর, আমাকে একটু পরামর্শ দাও, আমি কি করব, আমি কি করব, আমি অনেক ভুল করেছি, আমি অনেক দোষ করেছি, আমি কি করব, আমাকে একটু বুঝাইয়া দাও। হযরতে কাব বিন জুহাইরকে হযরতে আবু বকর সিদ্দিক বলেন, এ কাব, তুমি আল্লাহর নবীর দরবারে গিয়ে তুমি ইসলামের সুচিতল ছায়ার নিচে আশ্রয় নাও। কাব বিন জুহাইর উনি আমার রাসূলের দরবারে একদিন প্রবেশ করলেন। আমার কমলিওয়ালা নবী সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন। উনি প্রবেশ করলেন, প্রবেশ করে আমার রাসূলের সামনে উপস্থিত হয়ে বলেন, এ আল্লাহর মাহবুব নবী, আমি আপনাকে একটা খবর বলি। কাব বিন জুহাইর, কাব বিন জুহাইর যাকে আপনি হত্যা করার জন্য ফরমান জারি করেছেন, সে যদি আপনি রাসূলের কাছে সে ঈমান নিয়ে আসে, সে যদি আপনার কাছে ক্ষমা চাই, আপনি কি ক্ষমা করে দিবেন? সুবহানাল্লাহ, আপনি কি ক্ষমা করে দিবেন? আমার রাসূল বলেন, আমি রাসূলের কাছে যে কোনো অপরাধী যদি আসে আর ইসলাম গ্রহণ করে, আমি রহমতুল লিল আলামিন তাকে ক্ষমা না করে পারবো না। কাব বিন জুহাইর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কেউ নয়, ওই কাব বিন জুহাইর আপনার সামনে যে বসে আছে সেই হলো কাব বিন জুহাইর। আমার রাসূল বলেন, এ কাব, তোমাকে আমি রাসূল ক্ষমা করে দিলাম, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, তোমাকে আমি মাফ করে দিলাম, তোমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিলাম। হযরতে কাব বিন জুহাইর সেদিন একটা কবিতা লিখেছিলেন, সেদিন একটা শের লিখেছিলেন, যে শেরের নাম হলো কসিদায়ে বানুস সোয়াত। সুবহানাল্লাহ, যেটা 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর মাহফিলে ইমাম আহলে সুন্নাত তেলাওয়াত করাতেন, কসিদায়ে বানুস সোয়াত। এই কসিদা শরীফ যখন তিলাওয়াত করা শুরু করলেন, আমার কমলিওয়ালা নবী খুশি হয়ে গেলেন, আমার রাসূল খুশি হয়ে হযরতে কাব বিন জুহাইরকে তো মাফ করে দিয়েছেন। এত অপরাধ করার পরে মাফ করে দিয়েছেন। এখন আমার রাসূলের নূরানি শরীর মুবারকের মধ্যে একটা ইয়েমেনি চাদর ছিল, এই ইয়েমেনি চাদর কানা কাব বিন জুহাইরের গলার মধ্যে পরিয়ে দিয়েছে। আরো বড় করে বলেন না, অপরাধী গিয়েছেন, অপরাধী, ঠিক না ঠিক, অপরাধী গিয়েছেন, অপরাধীকে মাফ করে তার কাঁধের মধ্যে ইয়েমেনি চাদর উপহার দিয়েছেন। আরো বড় করে বলেন। এই তো তাহলে এমন রাসূল পেয়েছি, এমন রাসূল আল্লাহ দান করেছেন। আমরা গুনাহগার হলেও, অনুপযুক্ত হলেও আমাদের তো সেই রহমতুল লিল আলামিন নবীর দামান আমাদের হাতে আছে। কথা বলেন, ঠিক না ঠিক? রাসূলের দামান যখন আপনার হাতে আছে, আর কোনো ভয় আছে? কথা বলেন, আর কোনো ভয়? গুনাहों पर नदामत हो मगर नाज़ा हो किस्मत पर, गुनाहों पर नदामत हो मगर नाज़ा हो किस्मत पर, हमारी हाथ बेदामन तुम्हारा या
हमारी हाथ में दामन तुम्हारा या रसूल अल्लाह जब भी मेरी हो संगे दर तुम्हारा या यही है एक जीने का सहारा या दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह तुम्हारा हो तुम्हारा या तुम्हारा हो तुम्हारा या আওয়াজ হচ্ছে না তো ইয়া রাসূলুল্লাহ বলতে কষ্ট হয় ইয়া রাসূলুল্লাহ যত বলবেন ওয়াহাবিদের কিল্লাগুলো ভাঙতে থাকবে ঠিক না ঠিক যত বলবেন তত ওয়াহাবিদের কিল্লা ভাঙতে থাকবে এগুলো আলা হযরত বলেছেন तुम्हारा हो तुम्हारा या रसूल अल्लाह जीवने হবে কি তোমার দিদার या এ আশাই রয়েছি আমি গুনেহগার ইয়া জগতে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই তুমি যে এই গরিবেরি সাহারা তুমি যে এই গরিবেরি সাহারা জীবনে হবে কি তোমার দিদার সবাই বড় করে বলুন ইয়া রাসূলুল্লাহ কোন মানুষ যদি ব্যঙ্গাত্মক কবিতা কোন রাষ্ট্র প্রধানের বিরুদ্ধে লিখে রাষ্ট্রের মধ্যে আসতে দেরি হবে না মসনদের মধ্যে বসতে দেরি হবে না মসনদের মধ্যে বসতে পারুক আর না পারুক সুযোগ পেলেই আক্রমণ করবে ঠিক না ঠিক কিন্তু আবার রাসূল ক্ষমা তো করে দিয়েছেন বরং ইয়েমেনি চাদর উপহার দিয়েছেন হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইনি কিনতে এসেছিলেন আমির মুআবিয়া বলেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন কাব বিন জুহাইর তোমাকে আমি 10,000 দিরহাম দেব সুবহানাল্লাহ কি দেব 10,000 দিরহাম দেব কাব বিন জুহাইর তুমি আমাকে চাদরখানা দিয়ে দাও এই চাদরখানা আমাকে দিয়ে দাও হযরতে কাব বিন জুহাইর বলেন আমার জীবনের যত সম্পদ আছে তুমি সবগুলো নিয়ে যাও কিন্তু আমার কাছ থেকে এই চাদরখানা নিয়ে যেও না কারণ এই চাদর হলো দুনিয়া এবং আখিরাতে আমার সম্বল